নমস্কার, আমি প্রিয়াঙ্কা বকুলাস ভিলেজ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো নিম বেগুন। তো নিম বেগুন বানানোর জন্য আমি বেগুনগুলো একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বেগুনের মধ্যে আমি নুন মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে আমি নিম পাতাগুলো ভেজে নেব। নিম পাতাগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। শুকনো খোলায় নাড়াচাড়া করে জলটা একদম শুকিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি নিম পাতাগুলো ভেজে নেব। দেখুন, নিম পাতার মধ্যে জলটা একদম শুকিয়ে গেছে। এবারে নিম পাতার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। নিম পাতাটা আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। ততক্ষণে নিম পাতাগুলো আমি হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে নিচ্ছি। খুব বেশি গুঁড়োও না, আবার খুব বেশি গোটা থাকবে এরকমও না। হালকাভাবে আমি নিম পাতাগুলো গুঁড়ো করে নিলাম। এবারে দেখুন, বেগুনের মধ্যে নুন মাখিয়ে রাখার কারণে বেগুন থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এবারে আমি বেগুনের টুকরোগুলো হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা যে জলটা আছে সেই জলটাও ফেলে দেব। দেখুন কতটা পরিমাণে জল বেরোচ্ছে বেগুনের টুকরোগুলো থেকে। আপনারাও চেষ্টা করবেন লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার। এদিকে কড়াইয়ের মধ্যে তেলটাও গরম হয়ে এসছে। এবারে আমি বেগুনের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢেকে দেব কিছু সময়ের জন্য। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই করে রাখবেন। যদি মিডিয়ামে রাখেন তাহলে বেগুনগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এবার আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা অবশ্যই খেয়াল করে দেবেন, কারণ আগে থেকেই বেগুনের মধ্যে কিন্তু নুন মাখিয়ে রাখা ছিল। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা আমি বেগুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আগে থাকতেই বেগুনের মধ্যে নুন মাখিয়ে রাখলে বেগুনটা ভাজতেও খুব কম তেল লাগে আর সময়ও কিন্তু কম লাগে। আপনারাও অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন। আবারও আমি একবার ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন বেগুনটা ভাজা ভাজা হচ্ছে। অনেকের বাড়িতে মাছ মাংস চেটেপুটে খেলেও তিতো কিন্তু অনেকেই পছন্দ করেন না। তো তারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে তিতোটা একটু কম লাগে আর খেতেও দারুণ লাগে। দেখুন বেগুনগুলো একদম গলে গেছে। এবারে আমি যে নিম পাতাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই নিম পাতাগুলো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু খুব আলতোভাবে নাড়াতে হবে, নাহলে বেগুনগুলো একদম ঘেঁটে ঘেঁটে যাবে। ঘেঁটে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। নিম বেগুন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন।